কয়েক মাস ধরে দক্ষিণ ভারতের রাজনৈতিক অঙ্গন আর বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয় ছিল মুখ্যমন্ত্রী বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন, আদালতের মামলা আর নানা জল্পনা কল্পনার মধ্যেই এবার এলো নতুন মোড়। গত 7 আগস্ট আদালতে ভার্চুয়ালি হাজির হন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। সবার নজর ছিল তার দিকে, কারণ তিনি কয়েক মাস আগে স্বামী বিজয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন। কিন্তু সেদিন আদালতে তিনি জানালেন এক ভিন্ন সিদ্ধান্তের কথা। তিনি মামলা আর এগিয়ে নিতে চান না। এরপর আদালত আনুষ্ঠানিকভাবে মামলাটি বন্ধ ঘোষণা করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পারিবারিক আদালতে দায়ের করা সেই মামলায় সঙ্গীতা অমীমাংসিত মতপার্থক্যকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। একই সঙ্গে ভরণপোষণ এবং দাম্পত্য বাসভবনে থাকার অনুমতিও চেয়েছিলেন। এরপর একের পর এক শুনানি পিছিয়েছে, কখনো ব্যক্তিগত অসুবিধা, কখনো আদালতে অনুপস্থিতি। কিন্তু গত জুনেই সঙ্গীতা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি মামলা প্রত্যাহার করতে চান। অবশেষে আগস্টে এসে সেই সিদ্ধান্ত বাস্তবের রূপ নেয়। বিজয় ও সঙ্গীতার গল্পটা কিন্তু আজকের নয়, প্রায় 3 দশক আগে। 1999 সালের 25 আগস্ট চেন্নাইয়ে আন্তধর্মীয় বিয়ের মাধ্যমে শুরু হয়েছিল তাদের নতুন জীবন। এরপর 2 সন্তানের জন্ম, পারিবারিক সুখ আর দীর্ঘ পথ চলা। তবে 2023 সালে বিজয়ের গুরুত্বপূর্ণ জনসম্মুখের অনুষ্ঠানে সঙ্গীতার অনুপস্থিতি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। 2025 সালে রাজনৈতিক কর্মসূচিগুলোতেও তাকে দেখা না যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়। আর তারপরই সামনে আসে বিচ্ছেদের মামলা। কিন্তু এখন সেই আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছে। মামলার ফাইল বন্ধ হয়েছে, তবে এই সিদ্ধান্তের পেছনে কি সমঝোতা বা কি গল্প লুকিয়ে আছে তা এখনো প্রকাশ্যে আসেনি। ফলে বিজয় ও সঙ্গীতার সম্পর্ক নিয়ে কৌতূহল হয়তো শেষ হয়নি, কিন্তু আপাতত তাদের দাম্পত্য জীবনের সবচেয়ে আলোচিত আইনি অধ্যায়ের ইতি ঘটেছে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।